ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আজকে এই ভিডিওতে আলোচনা করব শতকরা নিয়ে। এখন থেকে তোমাদের সোম বুধ শনি এই সপ্তাহে 3 দিন চ্যাপ্টার ভিত্তিক ক্লাস হবে। প্রত্যেকে ফলো করো, প্রত্যেক পরীক্ষার জন্য উপযোগী হবে। রাইট ফ্রেন্ডস? তো দেখো, শতকরা দিয়ে শুরু করছি। শতকরার প্রথমে একটু বেসিক জিনিসগুলো বুঝে নিই। রাইট? শতকরা মানে পার্সেন্টেজ। পার্সেন্টেজ মানে ফ্রেন্ডস 100-র মধ্যে হিসাব হবে। ক্লিয়ার? মনে করো একজন ভাই 25-এর মধ্যে একটা মক টেস্ট দিল, ছোট মক টেস্ট, সে 20 পেল। তাহলে এটার পার্সেন্টেজ মানে কি? পার্সেন্টেজে যদি আনতে চাই ব্যাপারটা কি দাঁড়াবে? 25-এর মধ্যে 20 পেল, যদি পরীক্ষাটা 100-র মধ্যে না হতো ফ্রেন্ডস, তাহলে সে কত পেত? 25-এর মধ্যে 20 পাই, যদি 100-র মধ্যে নিতাম, 100-র মধ্যে, তাহলে নিশ্চয়ই 20 পেত না, বেশি পেত। কত পেত? যদি এই হারেই নাম্বার উঠে 25-এর মধ্যে 20, তাহলে 100-র মধ্যে কত পেত? এটা যদি ক্যালকুলেশন করা যায়, হ্যাঁ, এখন আর ডিটেলসে বলছি না, 25-এর মধ্যে 20 পায়, যদি 100-র মধ্যে পরীক্ষা নেই, তাহলে কত পাবে? ইন্টু 100। এরকম হয় ক্যালকুলেশনটা। 25-এর মধ্যে 20, তাহলে 100-র মধ্যে কত? এটা ক্যালকুলেশন করলে এরকম দাঁড়ায় 80%। 25-এর মধ্যে 20, তাহলে যদি পরীক্ষাটা 100-র মধ্যে না হয়, তার মানে সে 80 পাবে। 80%। ক্লিয়ার? মনে করো একটা ফলের দোকানে 40 কেজি ফল ছিল। আমরা প্রবলেমে যাবো, একটু কনসেপ্টটা বুঝে নাও। তার মধ্যে ফ্রেন্ডস 28 কেজি ফল বিক্রি হয়ে গেল। 40 কেজি আম ছিল, তার মধ্যে 28 কেজি বিক্রি হয়ে গেল। এটার পার্সেন্টে কিভাবে আনবো? 40 কেজির মধ্যে 28 কেজি বিক্রি হয়, তাহলে যদি 100 কেজি থাকতো, তাহলে কত কেজি বিক্রি হতো? 40-এর মধ্যে বিক্রি হয় 28 কেজি, তাহলে 100-র মধ্যে কত কেজি বিক্রি হতো? এটা ক্যালকুলেশন করলে কত দাঁড়ায় ফ্রেন্ডস? 70%। আমরা আস্তে আস্তে ক্যালকুলেশন শিখবো, অসুবিধা নেই। ক্লিয়ার? তাহলে পার্সেন্ট মানে 100-র মধ্যে কত। রাইট? মনে করো আগে এক জায়গায় যেতে বাস ভাড়া লাগতো 50 টাকা, এখন মনে করো সেটা বেড়ে 60 টাকা হলো। কত বাড়ে ফ্রেন্ডস? 10 টাকা। তাহলে 50-এর মধ্যে বাড়ে 10, তাহলে শতকরা মানে 100-র মধ্যে কত? এটা কাটাকাটি করে ক্যালকুলেশন করলে কত হয়? 20%। তার মানে 20% মানে। রাইট? তাহলে পার্সেন্ট মানে 100-র মধ্যে কত? রাইট? পার্সেন্ট মানে ফ্রেন্ডস 100-র মধ্যে কত, সেটাই আমরা পার্সেন্ট বলি। ক্লিয়ার? এক ব্যক্তির আয় ছিল, মনে করো দৈনিক আয় ছিল 200 টাকা, মজুরি ছিল। এখন সেটা বেড়ে মনে করো সাপোজ 230 টাকা হয়ে গেল। তাহলে কত বাড়লো? তোমরা অলওয়েজ 30। তাহলে 200-র মধ্যে কত বাড়ে ফ্রেন্ডস? 30। 200-র মধ্যে বাড়ে 30, তাহলে শতকরা মানে ফ্রেন্ডস 100-র মধ্যে কত? ক্যালকুলেশন করলে 15 হয়, তার মানে 15%। বুঝে গেল? তাহলে পার্সেন্ট যে কোনো ক্ষেত্রে দিতে পারো ফ্রেন্ডস। পার্সেন্ট মানে 100-র মধ্যে কত। রাইট ফ্রেন্ডস? পার্সেন্ট মানে কি ফ্রেন্ডস? 100-র মধ্যে কত। রাইট? এবার পার্সেন্ট যদি ভাঙাই, আমি যদি বলি 10% কত, তাহলে ভাঙালে কি হবে? পার্সেন্ট মানে কি? 100-র মধ্যে কত। তাহলে 10% মানে ফ্রেন্ডস 100-র মধ্যে 10। 100-র মধ্যে 10 ছোট করো 1। তাহলে 10%-এর ভ্যালু 1/10, বা 1/10-এর ভ্যালু 10%। আমি যদি বলি 20% কত, তাহলে 20% মানে ফ্রেন্ডস 100-র মধ্যে 20। তাহলে পার্সেন্ট ভাঙালে ফ্রেন্ডস নিচে 100 আসে। 20 ওকে 20, 5 20 100। রাইট? আমি যদি বলি 30% মানে কত ফ্রেন্ডস? তোমরা অলওয়েজ স্যার 100-র মধ্যে 30। তাহলে ভাঙালে কত হয়? 3/10। এই কয়েকটা রিলেশন না ফ্রেন্ডস, একটু আমি তোমাদের লিখে দিচ্ছি। 10% মানে 1/10, 20% মানে 1/5, 30% মানে 3/10। রাইট? বা বুঝা গেল কি বললাম? তাহলে এগুলা ভগ্নাংশ আর পার্সেন্টের মধ্যে কিছু রিলেশন ফ্রেন্ডস দেখে নাও। ওকে, তাহলে পার্সেন্ট ভাঙালে মানে এইটার মধ্যে এইটা আসে। উল্টাটাও মনে করো এরকম আছে, 10-এর মধ্যে 1, আমি যদি বলি এটারে পার্সেন্টে আনো, তার মানে কি 10-এর মধ্যে 1, তাহলে শতকরা মানে 100-র মধ্যে 10 10 100। মানে কি স্যার? কিছুই তো মাথা মুন্ডু বুঝছি না। আমি বললাম পার্সেন্ট ভাঙালে নিচে 100, পার্সেন্টে যখন আনতে যাই তখন 100 দিয়ে গুণ। পার্সেন্ট ভাঙালে নিচে 100, পার্সেন্ট মানে 100-র মধ্যে 30, 40% মানে 100-র মধ্যে 40। পার্সেন্ট যেমন ভাঙাও, যেমন 5/1, 1/5, এটারে পার্সেন্ট। পার্সেন্ট মানে 5-এর মধ্যে 1, তাহলে শতকরা মানে 100-র মধ্যে কত। তাহলে যে কোনো সংখ্যাকে পার্সেন্টে আনতে গেলে ফ্রেন্ডস 100 দিয়ে গুণ, তার মানে 20%। এরকম কয়েকটা ফ্র্যাকশন আর পার্সেন্টের মধ্যে রিলেশন জানেন, প্রবলেম করতে করতে এগুলো আরো ক্লিয়ার হবে ফ্রেন্ডস। হ্যাঁ, যেমন 1 মানে কত ফ্রেন্ডস? 100%। 100 দিয়ে গুণ করো 100%।
1/2 ফ্রেন্ডস, 100 দিয়ে গুণ করো 50%। কয়েকটা মনে রেখো ফ্রেন্ডস, তাহলে সুবিধা হয়। 1/3 ফ্রেন্ডস, এটারে 100 দিয়ে গুণ করো 33 পূর্ণ 1/3%। বুঝছো? 3 মধ্যে 1, তাহলে 100 মধ্যে কত? তাহলে 100/3, এটারে যদি ভাগ করে ইসে করো, জানো তো কিভাবে করতে হয়? 3 দিয়ে 100 রে ভাগ করো ফ্রেন্ডস, এই যে শর্টকাটে করে দিই, 3 33 99 থাকবে 1, 1 যাবে বস উপরে, আর 3 দিয়ে ভাগ করলে 3 নিচে, 33 পূর্ণ 1/3%। হ্যাঁ কি না? 1/4 মানে ফ্রেন্ডস, 1/4 মানে ফ্রেন্ডস হচ্ছে 25%। হ্যাঁ, 1/5 মানে ফ্রেন্ডস 20%। 1/6 মানে ফ্রেন্ডস 100 দিয়ে গুণ করে এটা আসে। তাহলে এগুলা 100 দিয়ে গুণ করলেই তো স্যার অনেকে বলবে এসে যায়, তাহলে এগুলা মনে রাখার কি দরকার? তাহলে তাড়াতাড়ি হয়ে যায়, পরীক্ষায় সময় বাঁচাতে হয় ফ্রেন্ডস। 1/7 মানে এটার 100 দিয়ে গুণ করো, ভাঙালে 14 পূর্ণ 2/7। 1/8 মানে কত ফ্রেন্ডস? 12.5%। একটু ধৈর্য ধরে, আমরা অবশ্যই প্রবলেম করব। 1/9 মানে কত ফ্রেন্ডস? 100 দিয়ে গুণ করো, 1/9 মানে 9 নিচে থাকবে, 11 পূর্ণ 1/9। 1/10 মানে কত ফ্রেন্ডস? 10%। 1/11 মানে কত ফ্রেন্ডস? 100 দিয়ে গুণ করো, 9 পূর্ণ 1/11। 1/12 মানে কত ফ্রেন্ডস? বুঝা গেল? খেয়াল রাখবে, এগুলো স্ক্রিনশট নিয়ে নিতে পারে। 1/12 মানে 100 দিয়ে গুণ করবে, তার মানে কত হবে বলো দেখি ফ্রেন্ডস? 8 পূর্ণ 1/3। রাইট? বুঝলো? এটার ভাঙাও দেখতে পারো, 3 8 24, 25/3। হ্যাঁ, পার্সেন্ট তুলে নিচে 100 আসবে। রাইট? আর সবার এসে করে নি, একবারে 1/15 দিয়ে দিই। হ্যাঁ, 6 পূর্ণ 2/3%। 1/16টাও একটু দিয়ে দিই, তাই না? 1/16 মানে কত হবে ফ্রেন্ডস? এটার কত যদি মানে কিভাবে আসে, এটা যদি 100 দিয়ে গুণ করো, কয়েকটা মনে রাখতে হবে ফ্রেন্ডস, তাড়াতাড়ি। 6 পূর্ণ 1/4। 100 দিয়ে গুণ করো বা এটারে ভাঙাও, এটা আসে। এটারে 100 দিয়ে গুণ করো, এটা আসবে। এটারে ভাঙাও, 4 6 24, 25/4, পার্সেন্ট তুলে নিচে 100। রাইট? হইলো তাহলে? ওকে, করতে করতে আরো যদি ইস্যু হয়, হ্যাঁ করবে কয়েকটা ফ্রেন্ডস। তাহলে 1/8, হ্যাঁ 12.5%। হ্যাঁ চলো বলো, এটা 1/7 14 পূর্ণ 2/7%। তাহলে এটা আর ডাবল কত? 28 পূর্ণ 4/7%, 2/7। প্রবলেম করতে থেকে আস্তে আস্তে ক্লিয়ার। রাইট? একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারো, এবার আমরা প্রবলেম হয়েছে। তাহলে এটা হচ্ছে ফ্র্যাকশন আর ভগ্নাংশের মানে পার্সেন্টের মধ্যে রিলেশন। না জানলেও হয়, তাহলে জানলে তাড়াতাড়ি। আসো কিছু বেসিক প্রবলেম দিয়ে শুরু করি। 180 থেকে কোনো জিনিস বেড়ে, কোনো জিনিসের দাম 180 ছিল, সেটা বেড়ে কত হলো ফ্রেন্ডস? 216 টাকা। তাহলে কত বাড়লো ফ্রেন্ডস? তোমরা অলওয়েজ স্যার 34 টাকা বাড়লো। রেগুলার ক্লাসগুলো ফলো করো। হ্যাঁ ফ্রেন্ডস, রুটিনটা ফলো করো, সোম বুধ শনি। রাইট ফ্রেন্ডস? 180 থেকে বেড়ে 216 হলো, তাহলে কত হলো? 34 টাকা বাড়লো। রাইট? এটারে পার্সেন্টে কিভাবে আনবে? আগে কত ছিল? 180, 180-র মধ্যে বাড়ে 34, 180-র মধ্যে বাড়ে 34, কাটাকাটি করো 1/5। তাহলে মাত্র দেখলাম 1/5 মানে 20%। তাই কি না? অসুবিধা হলে এই যে এগুলার তাড়াতাড়ি করতে হবে, 100 দিয়ে গুণ করে দেখো, কাটাকাটি করো, 5 20 100। তাহলে এগুলো মাইন্ডে, 1/5 মানে 25, 1/20, 1/4 মানে 25। তাই না? 180-র মধ্যে বাড়ে 34, কাটাকাটি করে 1/5, 1/5 মানে ফ্রেন্ডস 20%। তাই কি না? ক্লিয়ার? তাহলে 180-র মধ্যে 34 মানে 1/5, 1/5 মানে কত বস? তাহলে তোমরা অলওয়েজ স্যার 20%। দুটি সংখ্যা তৃতীয় আংশিক সংখ্যা থেকে যথাক্রমে 20% আর 25% কম, একটা যথাক্রমে হইতো। আচ্ছা ছাড়ো, প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা কত কম? শতকরা কত কম প্রথম সংখ্যা থেকে? চলো আগে ভাঙাও। এরকম দুইটি সংখ্যা, তৃতীয় একটা থেকে 20% আর 25% কম। তৃতীয় সংখ্যাটা যদি 100 ধরে নাও, পার্সেন্ট আছে 100 ধরে নাও, তাহলে প্রথমটা বলছে 20% কম মানে 20 কম, তার মানে কত ফ্রেন্ডস? 80। আর দ্বিতীয়টা 25% কম মানে 25 কম, তার মানে 75। বুঝে গেল? এরকম যদি বলা দুইটা সংখ্যা, তৃতীয় একটা থেকে এত পার্সেন্ট কম, তৃতীয়টা 100 ধরে নাও। তৃতীয়টা 100 ধরলে প্রথমটা 20 কম 80, আর দ্বিতীয়টা 25 কম 75। রাইট? হইলো? বুঝলে? এবার এই কাজটা বলে দেখি মাইন্ডে করা যাবে না? অবশ্যই করা যাবে। তৃতীয়টা 100, প্রথমটা 20% মানে 20 কম 80, আর দ্বিতীয়টা 25 কম 75। মাইন্ডে ক্যালকুলেশন। রাইট? এবার প্রথমটা থেকে দ্বিতীয়টা কত কম?
কত কম ফ্রেন্ডস? এইটার থেকে এটা মাইনাস করো 5, কি না? প্রথমটার থেকে দ্বিতীয়টা কত কম? এখানে অপশনগুলা একটু ইসে আছে মনে হচ্ছে। আচ্ছা করো, কত হবে বলো দেখি? কত কম হইলো ফ্রেন্ডস? অপশনটা এটা একটু 4 করে দিই ফ্রেন্ডস। হ্যাঁ, আসো তাহলে 80, এটা প্রথমটা 80 আর দ্বিতীয়টা 75, কত কম? 5 কম। এবার এই যে পার্সেন্টটা কার উপর হবে মন দিয়ে শুনো, কম বেশি মানে ফ্রেন্ডস ডিফারেন্স 5। এবার 5 কম বুঝলাম, কার থেকে বলো দেখি? পার্সেন্টটা কার উপর হবে? প্রথমটার উপর হবে। প্রথমটার থেকে কত কম? রাইট, তুমি প্রশ্ন করো নিজেকে, কার থেকে কম? প্রথমটার থেকে। কার থেকে? প্রথমটার থেকে। প্রথমটার উপর হবে। 80-র মধ্যে 5 কম, তাহলে 5 দিয়ে 80 ভাগ করো 1/16। 1/16 মানে একটু আগে দেখলাম ফ্রেন্ডস, একটু আগে পড়লাম, কত হয় ফ্রেন্ডস? 6 পূর্ণ 1/4%। বুঝলেন? এই 100 দিয়ে গুণ করলে এই যে একটু আগে লিস্টটা দিলাম না, এই লিস্টে খেয়াল রাখবে 1/16 মানে 6 পূর্ণ 1/4%। কিভাবে হয়? ওই যে অসুবিধা হলে, স্যার প্রথম অসুবিধা হলে 100 দিয়ে গুণ করতে পারো, কাটাকাটি করে 4 4 16, 4 25 100, 4 দিয়ে 25 ভাগ করো, এটা বুঝলে ভাই? তাহলে বলো এটা মাইন্ডে করা যাবে। তৃতীয়টা 100, প্রথমটা 20 কম 80, দ্বিতীয়টা 25 কম বস 75। তাহলে প্রথমটার থেকে দ্বিতীয়টা 5 কম, কত কম? 5 কম। কার থেকে? প্রথমটার থেকে। প্রথমটার উপর হবে। 80-র মধ্যে 5 কম, 80-র মধ্যে 5 কম, কাটাকাটি করো 1/16। 1/16 মানে 6 পূর্ণ 1/4%। কানেক্টেড? ওকে, তার মানে অ্যান্সার অপশন ডি। প্রতি সেম বাস ও ট্রেন ভাড়া ট্যাক্সি ভাড়ার থেকে যথাক্রমে এত পার্সেন্ট অত পার্সেন্ট কম। তাহলে ট্যাক্সি ভাড়া যদি 100 ধরে নিই আগের মতো, তাহলে বাস ভাড়া কত পার্সেন্ট কম? 50% কম, তার মানে 50 কম, তার মানে কত হবে? 50। আর ট্রেন ভাড়া কত পার্সেন্ট কম? 40% কম, তার মানে কত হবে প্লাস? 100 থেকে মাইনাস 40, 60। ট্যাক্সি ভাড়াটা 100 ধরে নিই, পার্সেন্ট আছে 100 ধরো, তাহলে বাস ভাড়া 50% কম 50, ট্রেন ভাড়া 40% কম 60। রাইট? স্পিডে তো হচ্ছে না ফ্রেন্ডস, মাইন্ডে করা যাবে তো? এটা 100 হলে ট্যাক্সি ভাড়া, বাস ভাড়া 50% কম 50, আর এটা 40% কম 100 থেকে 40 গেলে 60। ছোট করো, এটা বাস ভাড়া, এটা ট্রেন ভাড়া। এবার ট্রেন ভাড়া বাস ভাড়ার শতকরা কত? ট্রেন ভাড়া এটা হচ্ছে ট্রেন ভাড়া, ট্রেন ভাড়াটা উপরে। কার কার উপর বলছে বলো দেখি? ট্রেন ভাড়া। বাস ভাড়াটা আসবে নিচে। 6/5 মানে কত পার্সেন্ট? 120%। 100 দিয়ে গুণ করো, 5 কুড়ি 100, 6 কুড়ি 100। 1/5 মানে 20, 6/5 মানে 6 দিয়ে গুণ, বা অসুবিধা হলে 100 দিয়ে গুণ করে। তাহলে ট্রেন ভাড়া উপরে 6, বাস ভাড়াটা নিচে। কার উপর বলছে? কার থেকে বা কার বাস ভাড়ার আগেরটা, যেমন প্রথমটির থেকে, কার থেকে? প্রথমটার থেকে, প্রথমটার উপর পার্সেন্ট। এবার বাস ভাড়ার বলছে মানে 5-এর, বাস ভাড়াটা আসবে নিচে। 5-এর মধ্যে 6, তাহলে শতকরা মানে 100-র মধ্যে কত? 120%। রাইট? ওকে, এই ভুল গুণের টাইপ। হ্যাঁ, রাইট ফ্রেন্ডস? দেখো এখানে কি বলছে, কত দিয়ে গুণ করার কথা ছিল? 5/4 ফ্রেন্ডস, 4/5। আচ্ছা, আরেকটা জিনিস ফ্রেন্ডস, তোমাদের একটা জিনিস শেয়ার করি। আমাদের কিন্তু ফ্রেন্ডস পেইড ব্যাচও আছে। তোমরা যদি কেউ ভাবো পেইড ব্যাচে একদম মানে আমাদের সঙ্গে যুক্ত থেকে সমস্ত কিছু একদম ধরে ধরে করবে, ম্যাথ, জিআই, জিকে, ইংলিশ, সায়েন্স, তাহলে নিচে যে নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, বা ভিডিও ডেসক্রিপশন বা পিন কমেন্টে যাও ফ্রেন্ডস, সেখানে একটা লিংক দেওয়া আছে, হাই বা হ্যালো লেখো, সমস্ত ডিটেলস পেয়ে যাবে। ওকে, পেইড কোর্সের সমস্ত কিছু পাবে। অঙ্ক এখানে প্রত্যেকটা টাইপের 3টা করে হয়, তারপরে আবার সেম টাইপের 2টো হোমওয়ার্ক দেওয়া হয়, প্র্যাকটিস সেটও পেয়ে যাবে, সমস্ত কিছু পেয়ে যাবে। একবার লিংকে ক্লিক করে হাই বা হ্যালো লেখো, ডিটেলস পেয়ে যাবে। রাইট? একটা সংখ্যাকে কত জানি না, সেটাকে গুণ করতে বলছে 5/4 দিয়ে, কিন্তু একজন ভাই সেটাকে ভুল করে গুণ করে ফ্রেন্ডস 4/5। সংখ্যাটা কত জানি না, সংখ্যাটা না ফ্রেন্ডস ধরে নেই। কত ধরি বলো দেখি ভাই? নিচের গুলা কত? এখানে 4, এখানে 5। 4 আর 5 এর লসগু কত হয় ফ্রেন্ডস? 4 আর 5 এর লসগু হয় 20, তাহলে আমরা সংখ্যাটা ধরে নিই 20। কত ধরে নিই? সংখ্যাটা 20। যে কোনো ধরা যায়, কিন্তু নিচের গুলা লসগু নেও সহজ হয়। তাহলে 4 দিয়ে 20 কে কাটো 5, 5 5 25। এখানে 5 দিয়ে যদি 20 কে কাটো 4 4 4 16। তাহলে 25-এর মধ্যে যেখানে ঠিকঠাক গুণ করলে অ্যান্সার আসতো 16, 25, আর ভুল করে অ্যান্সার আসলো 16। কত কম আসলো ফ্রেন্ডস? না। রাইট? তাহলে খেয়াল করো, এই ভুলের টাইপ সংখ্যাটা ধরে নেব 20, নিচের গুলো লসগু 20, এর 5/4 দিয়ে গুণ করলে এত, ভুল করে আসলো 16।
যেখানে 25 আসার কথা সেখানে 16 আসলো, তার মানে ফ্রেন্ডস কত কম আসলো? 9। তাহলে পার্সেন্টে কিভাবে আনবে? সঠিকটার উপরে পার্সেন্ট, সঠিকটা 25 মধ্যে কত কম আসলো? 9। 25 মধ্যে 9 কম, তাহলে শতকরা মানে 100 মধ্যে কত? তাহলে 100 দিয়ে এটা গুণ করো, মাইন্ডে ক্যালকুলেশন করো, 100 দিয়ে গুণ করো, এগুলা বুঝতেছো তো? 100 দিয়ে গুণ করো ফ্রেন্ডস, কত হয়? 4 25 100 গুণ করো ফ্রেন্ডস, 4 9 36%। তাহলে ঠিকঠাক গুণ করলে অ্যান্সার আসতো 25, ভুল করে অ্যান্সার আসলো 16। 25 জায়গায় 16 আসলো, কত কম? 9। তাহলে 25 মধ্যে 9 কম, 25 জায়গায় 9 16 আসলো, 25 মধ্যে 9 কম, শতকরা মানে 100 মধ্যে কত? 9/25 মানে ফ্রেন্ডস এটা একটা 36 করে দিই ভাই, রাইট? 4 ঘন্টা 30 মিনিট একদিনের কত শতাংশ? প্রথমেরটা উপরে, পরেরটা নিচে, ইনটু 100, রাইট? কিন্তু এককটা সেম বানাইতে হবে। মিনিটে আনতে পারো, ঘন্টায় আনতে পারো, করলেই হলো। কি করবে? ঘন্টা মিনিটে একটাই করতে হবে। মিনিটে করবে তাহলে একটু বড় হবে। আচ্ছা করো, 4 ঘন্টা মানে 4 সাইডে 240, 4 ঘন্টা মানে 1 ঘন্টা 60 মিনিট, 4 দিয়ে সাইডে গুণ করো, 4 সাইডে 240 যোগ 30, তার মানে কত ফ্রেন্ডস? প্রথমেরটারে ভাঙাও 270, এটারে ভাঙাও 270, একই না ভাই? 4 ঘন্টা 4 সাইডে 240 যোগ 30 270। একদিন মানে টোটাল 24 ঘন্টা, দিন রাত মিলে টোটাল 24 ঘন্টা। 24 ঘন্টা মানে কত মিনিট? এটারও 60 দিয়ে গুণ করো, কত হয়? 144। ঘন্টায় আনতে পারো, তাহলে 1440 মিনিট। 24 ঘন্টা মানে 1440 মিনিট। এবার প্রথমেরটা উপরে, পরেরটা নিচে, 270 উপরে, 1440 নিচে। ওকে, 0 0 ক্যান্সেল, 9 দিয়ে কাটো, 3 9 27, 9 দিয়ে যায় তো, 9 16 140। 3/16 মানে 100 দিয়ে গুণ করো, 3/16 মানে 100 দিয়ে গুণ করো, কত হয়? 4 4 16, 4 25 কত? 75/4। 4 দিয়ে 75 ভাগ করো, 18 পূর্ণ 3/4। এগুলো মাইন্ডে ক্যালকুলেশন করতে হবে, এত লেখালেখি করা যাবে না। 18 পূর্ণ 3/4%, রাইট? 100 দিয়ে গুণ করবো পার্সেন্ট আনার জন্য। 4 4 16, 4 25 100, 75/4, 18 পূর্ণ 3/4%। কানেক্টেড। 4 ঘন্টা 240 যোগ 30 270। একদিন মানে 24 ঘন্টা 1440 মিনিট। প্রথমেরটা উপরে, পরেরটা নিচে, কাটাকাটি করো, তাহলে 100 দিয়ে গুণ করলে 18 পূর্ণ 3/4%। আসো নেক্সট। 15% বৃদ্ধির ফলে একটি সংখ্যার বৃদ্ধি হয় 60, প্রকৃত সংখ্যা কত? ফ্র্যাকশন আইনেও করতে পারো বা ডাইরেক্টও করতে পারো, রাইট? 15% মানে ফ্র্যাকশনে করো, নাইলে অনেক সময় এটা মিশ্র ভগ্নাংশ থাকে। তো 15% মানে 100 মধ্যে 15% তুলে নিচ্ছে 100, মাইন্ডে করো, 3/20। 15% মানে 3/20, মানে মূল সংখ্যা হচ্ছে 20 ভাগ, আগের সংখ্যাটা ছিল 20 ভাগ, 3 ভাগ বাড়ানো হলো। নিচেরটা মূল সংখ্যা আগে ছিল 20 ভাগ, তার মধ্যে 3 ভাগ বাড়ানো হয়। 15% বৃদ্ধি, বৃদ্ধি 15% মানে 3/20, আগে ছিল 20 ভাগ, তার মধ্যে 3 ভাগ বাড়ানো হয়। কত ভাগ বাড়ানো হয়? 3 ভাগ। আর প্রশ্নে বলছে কত বাড়ানো হয় ফ্রেন্ডস? 60, ঠিক না? 15% মানে আগে 20 ভাগ ছিল, 3 ভাগ বৃদ্ধি, আমরা বার করলাম 3 ভাগ বাড়ে, প্রশ্নে বলছে 60 বাড়ে। 3 মানে যদি 60 হয়, কত গুণ? 20 গুণ। 3 এর ভ্যালু 60, 20 গুণ 3 20 60। তাহলে মূল সংখ্যা 20 ভাগ, 20 এর ভ্যালু কত? তোমরা অলওয়েজ এইটাও 20 গুণ, 20 20 400, তাই না? 15% মানে 20 এর মধ্যে 3 বাড়ে, 3 এর ভ্যালু 60 হলে মূল সংখ্যা 20 ভাগ, 20 এর ভ্যালু 400, রাইট? 12% বৃদ্ধি বলে একটি বইয়ের দাম এত টাকা বাড়ে, তাহলে 12% মানে 12/100, মাইন্ডে ক্যালকুলেশন কত হয়? 3/25। তাহলে আমরা বার করলাম 12% মানে 25 ভাগ, আগে যদি 25 ভাগ থাকে দাম, এটা আগের মানে মূল। প্রথমে ছিল 25 ভাগ, এখন দাম বাড়ে কত ভাগ বলো দেখি? এখন দাম বাড়ে হচ্ছে 3 ভাগ। তাহলে আমরা বার করলাম 3 ভাগ বাড়ে, প্রশ্নে বলছে 19.2 বাড়ে। কত গুণ দেখো তো? 3 6 18 থাকবে 1, 3 4 12, 1 ঘর আগে দশমিক। তাহলে প্রথমে দাম ছিল 25 ভাগ, 25 এর ভ্যালু কত? এটাও 6.4 গুণ। 4 25 100 থাকবে 10, 6 25 150, আর 10 1 ঘর আগে দশমিক, 160। এই কত হয়? 3 6 18, 1 3 4 12, 12% মানে তাহলে কত ছিল? বর্ধিত, ওহো বর্ধিত মূল্য কত? সরি বছরে বর্ধিত মানে আগে ছিল 25 ভাগ, 3 ভাগ বাড়ার পর বর্তমান দাম 28 ভাগ, 28 এর ভ্যালু কত? এটাও 6.4 গুণ। তাহলে যদি গুণ করো ফ্রেন্ডস, ইউনিট ডিজিট দিয়ে করে দাও, 4 আসতে 32। এককের অঙ্ক 2 হবে, 2 এককের অঙ্ক 2 একটাই অপশনে আছে, তার মানে এটি অ্যান্সার। বুঝলেন? গুণ করলে
4 আসছে 32, 2 হবে লাস্টে, 2 একটা অপশনই আছে, বা গুণ করে আমি দেখাই দিচ্ছি। 4 28 112, 2 থাকবে কত 11, 6 28 কত 6 28 168 না, আর 11 180। তাহলে আমরা বুঝা যায় গুণ করার দরকার নাই, 3 এর ভ্যালু এত হলে বাড়ার পরে হয় 28 ভাগ 28 এর ভ্যালু, এটাও 6.4 গুণ, গুণ করলে লাস্টে এককের অঙ্ক 2 আসবে, একটাই অপশনে আছে। মার্ক করলাম তো। 75 এর সঙ্গে কোন সংখ্যার ফ্র্যাকশন দিয়ে করে দিই, 75% যোগ করলে উত্তর সেই সংখ্যাই হবে। তাহলে টোটাল সংখ্যাটাকে আমরা কি বলি বলো দেখি? পার্সেন্টের ক্ষেত্রে টোটাল জিনিসটা 100%, টোটাল পার্সেন্টের ক্ষেত্রে টোটাল, কাজের অঙ্কে টোটাল কাজ 100, ইনকামের অঙ্কে টোটাল ইনকাম ফ্রেন্ডস 100, রাইট? 75 এর সঙ্গে 75% যোগ করলে তার মানে কত হয়? উত্তর সেই সংখ্যায় হয়, মানে 100 হয়। তাহলে 75 এটা ওই পারে নাও, তাহলে তোমরা বলবে মাইনাস হবে 100 থেকে 75 গেলে 25, 25% এর ভ্যালু যদি 75 হয় 3 গুণ, তাহলে মূল সংখ্যাটা হচ্ছে টোটাল সংখ্যাটা 100%, 100% এর ভ্যালু কত ফ্রেন্ডস? এটাও 3 গুণ, 3 দিয়ে গুণ করো 300, তাই না? 25 এর ভ্যালু 75 হইলে মূল সংখ্যা 100, 100 এর ভ্যালু কত ফ্রেন্ডস? এটাও 3 গুণ, তার মানে 300, তাই না? 25 মানে 75, 100 মানে 300 হবে। নেক্সট, x এর 20%, y এর 30% হলে y x এর কত শতাংশ? এনে ক্যান্সেল করো, এর মানে ইনটু পার্সেন্ট ভোগে, 0 ভোগে, তাহলে x is to y কত? অনুপাতে নিয়ে আসো, ডান দিকেরটা আগে, সব সময় ডান দিকেরটা 3 is to পরে বাদিকেরটা কত 3, রাইট? অনুপাতে নিয়ে আসলাম, ডান দিকেরটা আগে 3 আগে পরে 2। এবার y x এর কত শতাংশ? তাহলে y বলছে না প্রথমে, y উপরে, এটা y এটা x, y উপরে, x এর x টা আসবে নিচে 2/3, 2/3 মানে 100 দিয়ে গুণ করো, 66 পূর্ণ 2/3%। ও এনে এভাবেই আছে, তাহলে 100 দিয়ে গুণ করো, তার মানে 200/3%। বুঝো নি কিভাবে স্যার? আরে যে কোনো সংখ্যাকে বস পার্সেন্টে আনতে গেলে 100 দিয়ে গুণ, তাহলে কত হবে? 2 দিয়ে 100 রে গুণ করো 200, আর নিচে 3, তাই না? তাহলে এটা অনুপাতে নিয়ে আসো, x is to y, ডান দিকেরটা আগে, এটা x এটা y, y বলছে আগে, তাহলে y উপরে, x বলছে পরে, x নিচে, 2/3 মানে 200/3%, 100 দিয়ে গুণ করো, হলো? x মাইনাস y এর 50%, x প্লাস y এর 30% হলে y x এর কত শতাংশ? চলো ভাই করো। এর মানে বস ইনটু পার্সেন্ট ভোগে, 0 ক্যান্সেল, তোমরা জানো এখানে 5 এসে দুটোর সাথে গুণ হবে, তার মানে 5x, 5 দিয়ে y কে গুণ করো 5y, এখানে 3 দিয়ে x রে করো, তার মানে হবে 3x, প্লাস 3 দিয়ে y কে করো, তার মানে 3y, রাইট? x গুলা একবারে নিয়ে আসো, তার মানে কত হবে? এটা প্লাস আছে, এই পারে আসলে মাইনাস হবে, 5টার থেকে 3টা গেলে 2টা x, আর এটা ওই পারে গেলে প্লাস হবে, মাইনাস আছে বেসিক সমাধান, ওই পারে গেলে প্লাস হবে, 5টা আর 3টা যোগ করো ফ্রেন্ডস 8টা y, 2 দিয়ে কাটো, 2 কে 2, 4 দুগুণে 8, তার মানে x is to y, একটু আগে বললাম কত? সবসময় ডান দিকেরটা আগে, 4 is to 1। ক্লিয়ার? এত দূর কানেক্টেড? অনেক সময় তো অনুপাত চাই, অনুপাত বলে এখানে শেষ, 5টার থেকে 3টা গেলে 2টা x, 8y, x is to y, ডান দিকেরটা আগে 4 is to 1, x স্টার y এক। এবার বলছে y উপরে y, x এর x আসবে নিচে, x এর ভ্যালু কত? 4, 1/4 মানে ফ্রেন্ডস 25%, 100 দিয়ে গুণ করো, 1/5 মানে 20, 1/4 মানে 25। ক্লিয়ার? রেশিওতে নিয়ে আসো, ডান দিকেরটা প্রথমে পরে বাঁ দিকেরটা, y বলছে y উপরে, x নিচে, 1/4 মানে 25। এক ব্যক্তির ভাতা মূল বেতনের ভাতা, ডিআরএস অ্যালাউন্স সংক্ষেপে ডিএ, মাইন্ডে ক্যালকুলেশন করতে হবে ফ্রেন্ডস। ডিএ কি বলছে? মূল বেতনের 140%, ভাঙাও তো 140% মানে নিচে 100, 0 ভোগে, 7 দুগুণে 14, 5 দুগুণে 10, 7/5, তার মানে ডিএ হচ্ছে 7 ভাগ তার মূল বেতন, বেসিক পে যেটারে বলা হয়। হ্যাঁ, তাহলে ডিএ কত ভাগ? প্রথমেরটা উপরে যায় ভাগালে, আর পরেরটা আসে নিচে। বুঝা গেল? এইভাবে ফ্র্যাকশন ভাঙানো হয়। ডিএ মূল বেতনের 5 ভাগের 7 ভাগ, 7 ভাগ হবে ডিএ প্রথমেরটা উপরে, আর মূল বেতন 5 ভাগ। তাড়াতাড়ি করতে হবে, তাহলে 140 মানে ফ্রেন্ডস এখানেই করতে হবে 7/5, প্রথমেরটা উপরে, তার মানে ডিএ বা ভাতা হচ্ছে 7 ভাগ, মূল বেতন 5 ভাগ। তাহলে টোটাল বেতন কত? দুইটা যোগ করলে টোটাল বেতন পাওয়া যায়, টোটাল বেতন ফ্রেন্ডস 12 ভাগ, রাইট? টোটাল বেতন হচ্ছে 12 ভাগ, 12 এর ভ্যালু কত ফ্রেন্ডস? 34,000। তাহলে 12 এর ভ্যালু যদি 34,000 হয়, কত গুণ? 3 12 36, আর 3টা শূন্য,
3000 গুণ। তাহলে মূল বেতন 5 ভাগ ফ্রেন্ডস, 5 এর ভ্যালু কত? এটাও 3000 গুণ। 5 দিয়ে 3000 কে গুণ করো 15000। একই না বস? তাই না? ডি এর 7 ভাগ, মূল বেতন 5 ভাগ, টোটাল 12 ভাগ। 12 ভ্যালু এত হলে 5 এর ভ্যালু 15000। রাইট? আসো, কোন পরীক্ষায় 5 নম্বর 34% একজন ছাত্র 190 নম্বর পেয়ে 35 নম্বরের জন্য ফেল করে। আচ্ছা, এখান থেকে বলো দেখি, 190 পাওয়ার পরেও সেই ভাই কি করে ফেল করে? 2-1 নম্বরের জন্য না বস, 35 নম্বরের জন্য ফেল করে। এইটার মানে কি দাঁড়ায়? 190 নম্বর পাওয়ার পরেও যদি ফেল করে, তার মানে 5 নম্বর 190 না 190 এর চেয়েও বেশি। 190 পেলেও ফেল করে, বাস্তবের সাথে রিলেট করো প্লিজ। 190 নম্বর পাওয়ার পরেও 35 নম্বরের জন্য ফেল করে, তাহলে তোমরা বলবে স্যার 5 নম্বর 190 থেকে 35 বেশি, তার মানে কত ফ্রেন্ডস? যোগ করো 225। 190 পাওয়ার পরে তো ফেলই করে, তার মানে 5 নম্বর 190 না 190 থেকে 35 বেশি, দ্যাট মিন্স 225। তাহলে রিয়েল ভ্যালু দিয়ে যদি বলো 225, তার পার্সেন্ট দিয়ে আসো তো। 36% মানে ফ্রেন্ডস 36/100 কাটো, 4 9 36, 4 25 100, তার মানে 9/25। এটা হচ্ছে টোটাল নম্বর। টোটাল নম্বর 25 ভাগ, তার মধ্যে 5 নম্বর। 5 নম্বর 36% মানে 9/25। টোটাল যদি নিচেরটা টোটাল বোঝায়, টোটাল 25 ভাগ হয়, তার মধ্যে 5 নম্বর 9 ভাগ। তাহলে আমরা বার করলাম 5 নম্বর 9 ভাগ বা 9 ইউনিট, 9 এর ভ্যালু কত? 225। কত গুণ? 25 গুণ 9, 25 এ 225। তাহলে মোট নম্বর 25 ভাগ 25 এর ভ্যালু কত ফ্রেন্ডস? তোমরা বলবে স্যার এটাও 25 গুণ। তাহলে 25 25 গুণ করো 625। নাকি না? ক্লিয়ার? 190 পেয়ে 35 এর জন্য ফেল করে, 5 নম্বর 190 প্লাস 35 225, আর পার্সেন্ট ভাঙালাম 25 9/25 মানে 9 ভাগ 5 নম্বর 9 মানে এত হলে টোটাল 25, 25 মানে 625। রাইট ফ্রেন্ডস? মার্ক করা হয়েছে না? একজন ছাত্র 30% পেয়ে ফ্রেন্ডস 6 নম্বরের জন্য ফেল করে। একটু ভাঙায় দেখাচ্ছি, পরে শর্টকাটে করবো। হ্যাঁ, 6 নম্বরের জন্য ফেল করে মানে পাস করতে যে নম্বর প্রয়োজন তার থেকে 6 নম্বর কম পায়। আর দ্বিতীয় স্টুডেন্ট হচ্ছে ফ্রেন্ডস 40% নম্বর পেয়ে পাস করতে যে নম্বর প্রয়োজন তার থেকে 6 নম্বরের জন্য পাস করে মানে 6 নম্বর বেশি পায় ফ্রেন্ডস। বুঝছো? একজন 6 নম্বর কম পায়, আরেকজন 6 নম্বর বেশি পায়। তাহলে একটা জিনিস আমায় বলো দেখি, এত ভাঙাইতে হবে না, আমি শর্ট দেখাচ্ছি, আগে বুঝো। মনে করো 5 নম্বর 50, তাহলে একজন কি করে? একজন ভাই 50-এর থেকে 6 কম পায়, 44। আরেকজন ভাই 50-এর থেকে 6 বেশি পায়, তার মানে কত পায়? 56। একটা 50 বা যে কোনো ভাবতে পারো। দেখো তো দুইজন ভাইয়ের ডিফারেন্স কত? নাম্বারের ডিফারেন্স 12। এই যে দেখো, এদিকে 6 কম, এদিকে 6 বেশি, 6 6 মিলা দেখো শর্টকাটে, দেখো এই দুইটা যোগ করো ফ্রেন্ডস 12। তুমি যে কোনো দিয়ে চেক করতে পারো। 5 নম্বর 50 হলে একজন 6 কম পায় 44, আরেকজন 6 বেশি পায় 56, দুইজনের নাম্বারের ডিফারেন্স 12। বুঝা গেল? তাহলে এগুলা যদি নাও থাকে ফ্রেন্ডস, এগুলা যদি না হয়, তাহলে এখান থেকে বোঝা যায় 5 নম্বর কত জানি না, জানার দরকার নাই। একজন 6 কম পায়, আরেকজন 6 বেশি পায়। তাহলে দুইজনের নাম্বারের ডিফারেন্স 6 আর 6, দুইজনের নাম্বারের ডিফারেন্স কত? 6 6 12। সিম্পল। এত স্যার ছবি টবি মাথায় ঢুকে না, সিম্পল। দুইজন স্টুডেন্টের নাম্বারের ডিফারেন্স, একটা কম আর একটা বেশি বললে যোগ, দুইটা আলাদা তাহলে যোগ হবে। আর এখানে দুইটাই পার্সেন্ট সেম, তাহলে বিয়োগ হবে। তাহলে 10% এর ভ্যালু তো কত ফ্রেন্ডস? 12। উপরের জিনিসগুলো আর লেখার দরকার নেই, বুঝার জন্য বললাম, তাই না? দুইটা পার্সেন্ট দেখো, 30 থেকে 40 গেলে 10, আর একটা কম আর একটা বেশি, তাহলে যোগ হবে ফ্রেন্ডস। 6 আর 6 যোগ করো 12। 10% এর ভ্যালু যদি 12 হয়, তাহলে মোট নাম্বার হচ্ছে 100%। তাহলে 100% এর ভ্যালু কত ফ্রেন্ডস? এটা 10 গুণ, তাহলে এদিকেও 10 গুণ, তার মানে 120। রাইট? তাই না? 10 এর ভ্যালু 12 হলে টোটাল নাম্বার 100, 100 এর ভ্যালু কত হবে? 120 হবে। রাইট ফ্রেন্ডস? সর্বোচ্চ নম্বর 120। এটার সঙ্গে আরেকটু লিস্ট লাগাই। একজন 30% পেয়ে ফেল করে, আরেকজন 40% পেয়ে 5 নম্বর থেকে 35 বেশি পায়। এবার কিন্তু মোট নম্বর বলে নেই, শতকরা 5 নম্বর বার করতে হবে। তাহলে দুইজন স্টুডেন্টের নাম্বারের ডিফারেন্স কত? 40 থেকে 30 গেলে 10%। আরেকজন 35 নম্বরের জন্য ফেল করে মানে কম পায়।
আরেকজন 35 নম্বর বেশি পায়, তাহলে দুইটার ডিফারেন্স কত? দুইটা আলাদা, একটা কম একটা বেশি, যোগ করো, তাহলে 10% এর ভ্যালু কত ফ্রেন্ডস? 50। রাইট? তাহলে 100% এর ভ্যালু 500, মোট নম্বর চাই নাই, এখানে বলছে 5 নম্বর বলছে। তাহলে আমি যদি রামকে দিয়ে ক্যালকুলেট করি, যে কোনো একজন ভাইকে দিয়ে ক্যালকুলেট করো, তাহলে রাম কি করে ভাই 30% পেয়ে 15 নম্বরের জন্য ফেল করে, তার মানে 5 নম্বর 30% এর থেকে ফ্রেন্ডস 15 বেশি। 30% পেয়ে 15 নম্বরের জন্য ফেল করে, তার মানে তোমরা বলবে স্যার 5 নম্বর 30% এর থেকে 15 বেশি। 30% পেয়ে তো ফেলই করে, তার মানে 5 নম্বর 30% না, 30% এর থেকে 15 বেশি। তাহলে 30% এটা আমরা পার্সেন্টই রাখলাম। তাহলে 15 নম্বরের জন্য ফেল করে 5 নম্বর 15 বেশি, প্লাস এটাকে পার্সেন্টে নিয়ে আসো। এক কাজ করো, এর চিহ্নটা না এদিকে দিয়ে দাও। 50 নম্বর মানে 10%, কত দিয়ে ভাগ করলে আসে দেখো? 5 দিয়ে এটারে ভাগ করো 10। তাহলে এই নাম্বারটা আছে না 15 নম্বর মানে কত পার্সেন্ট ফ্রেন্ডস? এটারও পার্সেন্টে নিয়ে আসো। তোমরা অলওয়েজ স্যার এটারও 5 দিয়ে ভাগ করি, 5 দিয়ে 15 কে ভাগ করো, 3 5 15, ঠিক না রে ভাই? 50 মানে যদি 10 হয়, তাহলে 15 মানে কত হবে? তোমরা বলবে স্যার এটারও 5 দিয়ে ভাগ করব, 5 দিয়ে 15 ভাগ করো 3, গুণ করলে বেশি হয়। হ্যাঁ, 15 নম্বর মানে 3%, তাহলে দুইটা যোগ করো ফ্রেন্ডস 33%। বুঝছো? রাইট? রাইট, 50 মানে 10 হলে 15 মানে 3, নাম্বারকে পার্সেন্টে, এটা তো পার্সেন্টে আছে, এটারও পার্সেন্টে নিয়ে আসলাম। কানেক্টেড ফ্রেন্ডস? আসো, এটা দেখো, প্রথমে একটু আমি ভাঙিয়ে ভাঙিয়ে দেখাই ছবি টবির মাধ্যমে, পরে এটার একটা সুন্দর অ্যাপ্রোচ আছে। রাইট ফ্রেন্ডস? কিছু স্টুডেন্ট বাংলায় পাশ করে, আমি না মাঠের মধ্যে সব স্টুডেন্টকে নিয়ে গেলাম, আমি বললাম কি, এই ভাই যারা যারা বাংলায় পাশ করেছে এটার ভিতরে দাঁড়াও। তাহলে এটার ভিতরে কত পার্সেন্ট দাঁড়াবে? তোমরা বলবে স্যার 65%। আরেকটা মাঠের মধ্যে গোল দাগ দিয়ে দিলাম, গোলই কেন, যে কোনো দাগ দেওয়া যেতে পারে। রাইট? বললাম এ ভাই যারা যারা অঙ্কে পাশ করছে এটার ভিতরে এসে দাঁড়াও। তাহলে এটার ভিতরে কত দাঁড়াবে? 55%। কমন জায়গায় কেন স্যার থাকবে? কারণ কিছু স্টুডেন্ট হবে যারা দুটোতেই পাশ করে, উভয় বিষয়ে পাশ করে। এরকম স্টুডেন্ট কত আছে? 40%। উভয় বিষয় মানে বাংলাতেও পাস, অঙ্কেও পাস, তাহলে এটা হবে 40%। রাইট? তাহলে টোটাল বাংলায় 65% পাস করে, 65 টোটাল 65। হ্যাঁ, এইটা 40 হলে তাহলে তোমরা বলবে স্যার এইটা হবে 25, কারণ টোটাল 65, টোটাল এটাকে আমরা বলবো শুধু বাংলায় পাস। ডোন্ট ওরি, দাঁড়াও আমি আর রাস্তা দেখাবো, তবে এটাও একটু বুঝার চেষ্টা করো। উভয় বিষয়ে পাস করে 40, উভয় বিষয় মানে বাংলায়ও করে অঙ্কেও করে, দুটোতেই করে। আর কিছু স্টুডেন্ট হবে শুধু বাংলায় করবে, শুধু বাংলায় মানে বাংলায় করছে, ইংরেজিতে মানে সরি অঙ্কে করেনি, মানে দুটোই সাবজেক্ট, বাংলা অঙ্ক, কোনো সাবজেক্ট নাই অঙ্ক। তাহলে কিছু স্টুডেন্ট শুধু বাংলায় পাস করবে, আর কিছু স্টুডেন্ট দুটোতেই পাস করবে। দেখো 65, 25 আর 40, 65। তাহলে এইভাবে একইভাবে শুধু অঙ্কে কতজন পাস করবে? কতজন পাস করবে? টোটাল 55 না, এটা 40 হলে এটা হবে 15। কেন স্যার? দুটো যোগ করো, 40 আর 15 55। তাহলে দুটো সাবজেক্টের পরীক্ষা নিলে 3 রকমের পাস হবে। কিছু স্টুডেন্ট শুধু বাংলায় করবে, কিছু স্টুডেন্ট শুধু অঙ্কে করবে, কিছু স্টুডেন্ট দুটোতেই করবে। কয় রকমের ক্যাটাগরি স্টুডেন্ট হবে? 5, 3 রকমের। শুধু বাংলায়, কিছু শুধু অঙ্কে, কিছু উভয় বিষয়। তাহলে টোটাল পাস কত? শুধু বাংলায় 25, শুধু অঙ্কে কত? 15। আর কিছু স্টুডেন্ট ভালো পাবো আমরা, এরা দুটোতেই পাস করে, এরকম স্টুডেন্ট কতজন আছে বলো দেখি? 40। তার মানে টোটাল পাস করে কত পার্সেন্ট? 80%। 80% স্টুডেন্ট কোনো না কোনো বিষয়ে পাস করে। রাইট ফ্রেন্ডস? 80% স্টুডেন্ট কিছু শুধু বাংলায়, কিছু শুধু অঙ্কে, কিছু দুটোতেই পাস করে। এটা হচ্ছে কনসেপচুয়াল। এবার ফ্রেন্ডস এত এটা তো বুঝলাম, এত ছবি টবি আঁকার দরকার নেই, এটা না একটা সুন্দর একটা বেস্ট অ্যাপ্রোচ আছে। কিভাবে স্যার? দেখো এরকম যদি বলে না বাংলায় পাস দুটো সাবজেক্ট, তাহলে টোটাল কত পাস করে? বাংলায় পাস, অঙ্কে পাস, উভয় বিষয়ে পাস। আমার দরকার টোটাল পাস, বা ফেল থাকলে বাংলায় ফেল, অঙ্কে ফেল, উভয় বিষয়ে ফেল, টোটাল ফেল কত? তাহলে এটার একটা সূত্র হয় ফ্রেন্ডস শর্টকাটে, a প্লাস বি মাইনাস। রাইট? এ মানে প্রথমটা 65, বি মানে 55, সি মানে 40। তাহলে এখানে করো তো কত হয় ফ্রেন্ডস? কত হয় ভাই? 65 আর কত হয়? 120, 120 থেকে 40 গেলে 80%।
80% মানে फ्रेंड्स 4/5 কি করে স্যার এই যে পার্সেন্ট তুলে নিচে 100 কাটো 4 20 100 5 20 80 তার মানে টোটাল স্টুডেন্ট 5 ভাগের মধ্যে 4 ভাগ কোনো না কোনো বিষয়ে পাস করেছে 5 এর থেকে 4 বাদ দাও বাকি 1 ভাগ দুটো বিষয়ে ফেল করে ওকে টোটাল 5 ভাগ স্টুডেন্ট আছে 4 ভাগ কোনো না কোনো বিষয়ে পাস হয় অঙ্কে নয় বাংলায় নয় দুটোতে 4 ভাগ কোনো না কোনো বিষয়ে পাস বাকি যে 1 ভাগ থাকলো এরা দুটোতেই ফেল করছে তাহলে বাকি 1 ভাগ উভয় বিষয়ে ফেল করে এই প্রশ্নে দেখো উভয় বিষয়ে ফেল কত বলছে 40 আমরা বার করলাম 1 ভাগ উভয় বিষয়ে ফেল করে প্রশ্নে বলছে 40 জন উভয় বিষয়ে ফেল করে সেম জিনিস এটা উভয় বিষয়ে ফেল এটা উভয় বিষয়ে ফেল একের ভ্যালু যদি 40 হয় বস কত গুণ 40 গুণ তাহলে টোটাল স্টুডেন্ট फ्रेंड्स 5 ভাগ 5 এর ভ্যালু কত এটাও 40 গুণ 5 40 বস 200 তাহলে টোটাল স্টুডেন্ট 5 ভাগ 5 এর ভ্যালু 200 ঠিক না তাহলে উভয় বিষয়ে ফেল করে 1 ভাগ 1 এর ভ্যালু 40 হলে টোটাল স্টুডেন্ট 5 ভাগ 5 এর ভ্যালু কত হবে फ्रेंड्स 200 রাইট फ्रेंड्स ক্লিয়ার ওকে এবার এটাই না একটু লেজ লাগানো আছে কিরকম এটা দেখো উভয় বিষয়টা ফেল ইংরেজিতে পাস অঙ্কে পাস আর উভয় বিষয়টা ফেল তিনটা সেম লাগবে যেমন আগেরটাই फ्रेंड्स দেখো বাংলায় পাস অঙ্কে পাস উভয় বিষয়ে পাস সেম ক্যাটাগরি বা ফেল হইলে বাংলায় ফেল অঙ্কে ফেল উভয় বিষয়ে ফেল তিনটা সেম লাগবে কিন্তু এখানে প্রবলেম কোথায় এখানে আচ্ছা এটা অ্যানসার মার্ক করেছিলাম না হ্যাঁ এখানে প্রবলেম কোথায় স্যার এটায় পাস অঙ্কে পাস উভয় বিষয়টা দেওয়া আছে ফেল উভয় বিষয়টা যেহেতু ফেল আছে এগুলো ফেল দিয়ে বার করো 70% পাস করলে বাকি 30% ফেল 100 ভাগের মধ্যে 70 জন পাস করেছে বাকি 30% ফেল 80% পাস করে 100 থেকে 80 মাইনাস করে 20% ফেল কেন স্যার ফেল বার করব উভয় বিষয়টা ফেলে আছে এটা যেহেতু ফেল দিয়ে আছে এটাও ফেল বার করো এটাও ফেল বার করো উভয় বিষয়ে ফেল তাহলে সূত্র কি টোটাল ফেল বার করা এটা পাশের সূত্র না কিন্তু বাংলায় মানে ফেল থাকলে টোটাল ফেল পাস থাকলে টোটাল পাস বুঝুন যদি পাস থাকে ইংরেজিতে পাস অঙ্কে পাস উভয় বিষয়ে পাস তাহলে সূত্র দিয়ে বেরোবে মোট পাস যদি ফেল থাকে ইংরেজিতে ফেল অঙ্কে ফেল উভয় বিষয়ে ফেল তাহলে সূত্র দিয়ে কি বেরোবে টোটাল ফেল কি বেরোবে फ्रेंड्स টোটাল ফেল এর জায়গায় বসাও প্রথমটা 30 প্লাস বি এর জায়গায় বসাও পরেরটা 20 আর মাইনাস সি এর জায়গায় বসাও উভয় বিষয় এটা উভয় বিষয় কত 10 তাহলে 30 আর 20 50 50 থেকে 10 গেলে फ्रेंड्स 40% রাইট 40% মানে স্যার 2/5 রাইট 40/100 কাটাকাটি করো 20 দুগুণে 40 রাইট তাহলে 40% টোটাল ফেল ইংরেজিতে ফেল অঙ্কে ফেল উভয় বিষয়ে ফেল সূত্র দিয়ে বেরোবে টোটাল ফেল 40% মানে 5 ভাগের 2 ভাগ কোনো না কোনো বিষয়ে ফেল রাইট 5 ভাগের মধ্যে 2 ভাগ কোনো না কোনো বিষয়ে ফেল আর বাকি 3 ভাগ যে আছে না এরা কোনো বিষয়ে ফেল করে নেই উভয় বিষয়ে পাস 5 ভাগের মধ্যে 2 ভাগ হচ্ছে কোনো না কোনো বিষয়ে ফেল বাকি যে 3 ভাগ থাকবে এরা কোনোটাতেই ফেল করে নেই উভয় বিষয়ে পাস 2 ভাগ কোনো না কোনো ফেল টোটাল 2 ভাগ ফেল সরি কোথায় চলে আসলো 2 ভাগ কোনো না কোনো বিষয়ে ফেল আর উভয় বিষয়ে পাস 3 ভাগ আর প্রশ্নে দেখো উভয় বিষয়ে পাস কত দেওয়া আছে 144 3 এর ভ্যালু যদি 144 হয় फ्रेंड्स কত গুণ 3 4 এ 12 থাকবে 2 3 8 24 তাহলে টোটাল স্টুডেন্ট কত ভাগ फ्रेंड्स 5 ভাগ 5 এর ভ্যালু কত फ्रेंड्स তোমরা অলওয়েজ এটাও 48 গুণ 5 48 फ्रेंड्स 240 টোটাল স্টুডেন্ট 5 ভাগ 5 এর ভ্যালু 240 রাইট তাহলে 2 ভাগ টোটাল ফেল বাকি 3 ভাগ উভয় বিষয়ে পাস 3 এর ভ্যালু এত হলে টোটাল স্টুডেন্ট 5 ভাগ 5 এর ভ্যালু 240 রাইট 15 জনের মধ্যে কেউ অঙ্কে কেউ জীবন বিজ্ঞানে কেউ উভয় বিষয়ে পরীক্ষা দেয় এবার অঙ্কে দেওয়া আছে জীবন বিজ্ঞানে দেওয়া আছে সবাই কোনো না কোনো বিষয়ে পরীক্ষা দেয় হয় অঙ্কে নয় জীবন বিজ্ঞানে নয় টোটাল অঙ্কে এত পার্সেন্ট জীবন বিজ্ঞানে এত কিন্তু উভয় বিষয়ে দেওয়া নাই তো উভয় বিষয়ে যদি দেওয়া না থাকে না फ्रेंड्स তাহলে দুইটা যোগ করে কত হয় 130 তাই না দুইটা সাবজেক্ট দেওয়া আছে উভয় বিষয়ে কত দেওয়া নাই এটা বার করে বুদ্ধি দুইটা যোগ করে 130 হয় না 100 চেয়ে কত বেশি 30 বেশি তার মানে 30% উভয় বিষয়ে পরীক্ষা দেয় মানে স্যার এটা 120 হলে 20% উভয় বিষয়ে দেয় যদি 115 হয় 100 চেয়ে কত বেশি 15 বেশি 15% যদি 140 হয় তাহলে 100 বাদ দিবে তার মানে 40% যদি 160 হয় তার মানে 60% রাইট তাহলে 130 হচ্ছে তার মানে 100 বাদ দাও 30% 100 চেয়ে কত বেশি 30 তার মানে 30% তাহলে টোটাল স্টুডেন্ট फ्रेंड्स 1500 এর 30% তাহলে পার্সেন্ট তুলে 2 শূন্য ক্যান্সেল গুণ করো 450 তাহলে উভয় বিষয়ে কত পরীক্ষা দেয় স্যার বুঝতে পারলাম না দুটো যোগ করে কত হয় 130 তার মানে 30% 120 হলে 20%
তার মানে 30% কার টোটাল স্টুডেন্ট 1500, তার 30% মানে 450 জন। রাইট ফ্রেন্ডস? এক ব্যক্তির বেতন 20% বৃদ্ধি পেল, ওই ব্যক্তির কে পূর্বের বেতন দিতে হলে বর্তমান বৃদ্ধিপ্রাপ্ত বেতনের শতকরা কত হ্রাস করতে হবে। এটা একটা বিশেষ তোমাদের টেকনিক শিখিয়ে দিই ফ্রেন্ডস। অঙ্কে যদি একটাই পার্সেন্ট থাকে, একটাই, সে বেতন বলুক, কয়লার দাম বলুক, অমুক তমুক যা খুশি তাই বলুক, একটাই যদি পার্সেন্ট বলে না ফ্রেন্ডস, একটাই পার্সেন্ট আছে আর কিছু নেই, শুধু দেখবে ক্ষেত্রফলের অঙ্ক যেন না হয়, তখন কি করবে, পার্সেন্টটা ভাঙাবে। 20% মানে ফ্রেন্ডস 1/5, 20% মানে ফ্রেন্ডস 1/5, ঠিক না? আরে 5 20 100%। এবার কি করবে ফ্রেন্ডস, একটাই পার্সেন্ট ভাঙাবে, 20% মানে 1/5, একটাই পার্সেন্ট, ক্ষেত্রফলের অঙ্ক বাদ দিয়ে। দেখো স্পেশাল টেকনিক, কোনো সূত্রের দরকার নেই, একই রাখবে, শুধু দেখবে বারে বলছে না কমে, বারে বললে দুইটা যোগ, নিচে 6। 20% ভাঙাও 1/5, 10% বলে 1/10% ভাঙাবে, উপরে যা আছে তাই এক থাকবে, একই, 2 থাকলে 2। হ্যাঁ, মন দিয়ে শোনো। আর এখানে কি বলছে, বাড়ে না কমে বলছে, শুধু দেখবে বৃদ্ধি বলছে, তাহলে যোগ, 5 যোগ 1 তার মানে 6। 1/6 মানে কত ফ্রেন্ডস, 16.2/3%। স্যার কিভাবে, প্রথমে বললাম না, হ্যালো 100 দিয়ে গুণ করো, কাটাকাটি করো, 50/3 কত হয়, 3 16 48 থাকবে 2, 16.2/3%। এগুলো কিন্তু এত করা যাবে না ফ্রেন্ডস। 1/7 মানে 14.2/7%, 1/8 মানে 12.5%, 1/9 মানে 11.1/9%। রাইট ফ্রেন্ডস? ক্লিয়ার? উপরে যা আছে তাই, যে কোনো অঙ্ক বলে, শুধু ক্ষেত্রফল বাদ দিয়ে, এই কায়দা। হ্যাঁ, সবগুলো পার্সেন্ট। আসো, কয়লার দাম এবার 2টা পার্সেন্ট আছে, কয়লার দাম 20% বাড়ায়, একটি পরিবার কয়লার ব্যবহার 20% কমিয়ে নেয়, ওই পরিবার কয়লার জন্য খরচ কত কমবে বাড়বে। আচ্ছা, এখানে 3টা জিনিসের মধ্যে একটা জিনিস বুঝো তো, দাম, আরেকটা হচ্ছে ব্যবহার বা পরিমাণ, আর খরচ। এগুলা কি, এই 3টা প্যারামিটার বা রাশি সম্পর্কে একটু জেনে নেই। রাইট? তাহলে নেক্সট চ্যাপ্টার ভিত্তিক ক্লাস কবে আসবে? আজকে শনিবার, নেক্সট আসবে সোমবার। রাইট? দাম মানে কি, মনে করো অন্য একটা এক্সাম্পল দিই, মনে করো চাল, দোকানে চাল কিনতে গেলে তুমি কি বলবে, কাকু চালের দাম কত? দোকানদার বললো 1 কেজি চালের দাম হচ্ছে, 1 কেজি চালের দাম 40 টাকা। এটা হচ্ছে দাম, এটা মুছে দিই। 1 কেজি চালের দাম 40 টাকা। কত কেজির দাম? 1 কেজির দাম, এটা। বা চিনি কিনতে গেলে দোকানদার বললো 1 কেজি চিনির দাম 80 টাকা। এটা হচ্ছে রেট বা দাম। 1 কেজি চালের দাম 40 টাকা, তুমি বললে ঠিক আছে কাকু 10 কেজি চাল দিয়ে দেন। এটা পরিমাণ, কত কেজি কিনলে? 10 কেজি। রাইট? তাহলে 1 কেজির দাম 40 টাকা হলে 10 কেজির দাম কত হবে? 40 গুণন 10, তার মানে কত টাকা ফ্রেন্ডস? 400 টাকা। তাহলে 3টা রাশির সম্পর্কে বুঝলে, দাম মানে 1 কেজির দাম কত, বা তেল হইলে 1 লিটারের দাম কত, আর পরিমাণ মানে তুমি কত কেজি বা কত লিটার বা কত গ্রাম কিনলে সেটা পরিমাণ। এবার খরচ কত হলো, যেমন 1 কেজির দাম 40 টাকা, 10 কেজি কিনছো, 10 কেজির দাম 400 টাকা। এই রাশিগুলোর মধ্যে তাহলে সম্পর্ক কি, দাম আর পরিমাণ যদি পাও গুণ করো, বা ব্যবহার যাই বলো, খরচ পাওয়া যায়। দাম আর পরিমাণ গুণ করলে ফ্রেন্ডস খরচ পাওয়া যায়। রাইট ফ্রেন্ডস? এবার একটা জিনিস খেয়াল করো, এখানে দামের পার্সেন্ট দেওয়া আছে ফ্রেন্ডস, এখানে দামের পার্সেন্ট কত দেওয়া আছে? 20। আর পরিমাণের পার্সেন্ট কত দেওয়া আছে? পরিমাণ ব্যবহার কত কমছে? 20% কমছে। এটা 20% বাড়ে, এটা 20% কমে। এই দুইটা যদি দেওয়া থাকে না, দাম আর পরিমাণ, এবার খরচটা বার করতে বলছে, তখন তোমরা এবির ফর্মুলা দিয়ে করতে পারো। এবি, দাম আর পরিমাণ দেওয়া আছে কিন্তু খরচের পার্সেন্ট বার করতে হবে, খরচটা দেওয়া নাই, তখন ফ্রেন্ডস এবির ফর্মুলা দিতে পারো, এ প্লাস বি প্লাস এবি বাই। বুঝছো? অথবা আমার ধরেন এর জায়গায় একটা পার্সেন্ট বসাও 20, আর বি এর জায়গায় 20% কমে, তার মানে ফ্রেন্ডস -20। এর জায়গায় 20 ফ্রেন্ডস, বি এর জায়গায় -20, মাইনাস কেন? এর জায়গায় একটা, বি এর জায়গায় একটা, কমে বলছে মাইনাস, নিচে 100। তাহলে 20 আর -20 ক্যান্সেল, এখানে চিহ্ন কি হবে? প্লাস এ মাইনাস এ মাইনাস, প্লাস 20 আর এইটা প্লাস এ মাইনাস এ -20 ক্যান্সেল, এনে 0 0 ক্যান্সেল, 1 না লিখলে হয় 2 দুগুণে 4, -4 মানে 4% কমবে। তাহলে খরচ আগে যা করতো এখন 4% কমবে, মাইনাস হবে কিন্তু প্লাস এ মাইনাস এ মাইনাস মানে 4% কমবে। রাইট ফ্রেন্ডস? তাহলে দামের পার্সেন্ট আর পরিমাণের পার্সেন্ট দেওয়া আছে, খরচটা বার করতে বলছে, সূত্র দিয়ে করতে পারো। রাইট? এবার এর নেক্সট টাইপে করি,
এবার দেখো फ्रेंड्स, তাহলে এখানে কি জানো তোমরা, দাম আর ব্যবহার বা পরিমাণ সমান সমান খরচ। এবার দেখো তো কি কি দেওয়া আছে, এটা একটু প্রথমে ভাঙিয়ে দেখাই, পরে আমি শর্টকাট ইসে করব। দাম কত দেওয়া আছে, দামের পার্সেন্ট দেওয়া আছে। ব্যবহার বা পরিমাণ, ব্যবহার বা পরিমাণ কত সেটা জানি না, খরচের পার্সেন্ট দেওয়া আছে। দাম কত বাড়ে, দাম মূল্য মানে দাম 30%, খরচ কত কম বাড়বে 4%, কিন্তু পরিমাণ বা ব্যবহার, এটার ব্যবহারও বলা যেতে পারে, ব্যবহার বা পরিমাণ যাই বলো এটা বার করতে বলছে। তাহলে কিন্তু এবি হবে না, দুইটা পার্সেন্ট আছে যে এবি হবে তা না কিন্তু फ्रेंड्स, দাম আর পরিমাণ থাকলে फ्रेंड्स এবি। এবার দাম আর খরচ আছে, তাহলে এবি দেওয়া যাবে না। তাহলে বস কি করব, মন দিয়ে শুনো, একটু ভাঙিয়ে দেখাই। মনে করো পরিবারটা কেরোসিন, হ্যাঁ মনে করো পরিবারটা আগে 100 টাকার কেরোসিন কিনত, কত টাকার, 100 টাকা। আজকে দোকানে গেলেও দোকানদার বলছে ভাই যদি কেরোসিন নাও 100 টাকায় আর দেওয়া যাবে না, এখন দাম 30%, মানে 30 টাকা বাড়ছে। আমি শর্ট করে দেবো, আগে বুঝার জন্য বলছি, 130 টাকা হয়ে গেছে। আগে 100 টাকা ছিল, এখন 130 টাকা। কতটুকু কেরোসিন কিন্তু আগে, এনে 130 আছে, তো আমরা ধরলাম পরিবারটা আগে 130 লিটার, কিন্তু এত কম দাম বুঝার জন্য ধরো না, আগে 130 লিটার কিন্তু 100 টাকায়, এখন 130 লিটার যদি কিনে 130ই কেন যে কোনো ধরা যায়, এখানে 130 আসলো তাই ধরলাম। 130 লিটার কিন্তু আগে 100 টাকা লাগে, এখন দোকানে গিয়ে বললো কাকু 130 লিটার কেরোসিন দাও, বললো না ভাই ওই দিন নাই, আগের দিন নাই ভাই, পাস্ট, এখন ভাই 130 টাকা লাগবে, রাইট। আগে 130 লিটার কিন্তু 100 টাকা লাগতো, এখন 130 টাকা লাগে। তখন ওই ভদ্রলোক একটু ভাবলো, হ্যাঁ কি করা যায়, কি করা যায়। ওই বললো ঠিক আছে আমি খরচ 4% বাড়াবো, আগে 100 টাকার কিনতাম তো এখন 4 টাকা বাড়াবো, কত হয় হোক, আমি 104 টাকার কেরোসিন কিনবো। বুঝছো, লোকটা আগে 100 টাকার কিন্তু এখন দাম হয়ে গেছে 130 টাকা। কতটুকু কেরোসিন কিন্তু 130 লিটার, 130ই কেন স্যার, এখানে 130 আছে তাই ধরলাম। আগে 130 লিটার কিন্তু 100 টাকায়, এখন 130 লিটার কিনলে 100 টাকা লাগে, সরি 130 লিটার 130 ধরলাম, এখানে যা যে কোনো ধরা যায় 130 আছে তাই 130 ধরলাম। এটার আমি অন্য আরো শর্ট রাস্তা দেখো, তাহলে 104 টাকায় এখন কত লিটার তেল পাবে, এখন 130 টাকায় পাওয়া যায় 130 লিটার, 100 টাকায় 100 লিটার, সেম দেখো 80 টাকায় 80 লিটার, তাহলে 104 টাকায় 104 লিটার তেল পাবে, রাইট फ्रेंड्स, হলো। তাহলে 130 লিটার কেন ধরলাম, এখানে 80 আসলে 80 লিটার ধরতাম, 90 আসলে 90 দাও। আগে 130 লিটার কিন্তু 100 টাকায়, এখন যখন দোকানে গেল এটা কিনে নাই কিন্তু এটা চেক করলো, দোকানে গিয়ে বললো 130 লিটার যদি কিনতো তাহলে 130 টাকা লাগতো, কিন্তু লোকটা 4% 4 টাকা বাড়াবে, 104 টাকা খরচ করবে, 104 টাকায় কত, 104 লিটার তেল পাবে। তাহলে আগে কত লিটার কিন্তু 130 লিটার, এখন কিনে 104 লিটার, কতটুকু কম পাওয়া যাচ্ছে, 26 লিটার। কত কম বা বেশি সেটা উপরে, আগে কত করতো, আগে আগেরটার উপর পার্সেন্ট হয়, 130-এর মধ্যে কমলো 26, কত হয় 1/5, 5 26 130 মানে 20%। স্যার এত কিছু লিটার ফিটার সব তো মাথার উপর দিয়ে যাচ্ছে, ডোন্ট ওরি फ्रेंड्स, এরকম দাম আর খরচ থাকলে দামটা বাদিকে ভাঙাও, খরচটা ডান দিকে, একটা 100 ধরে নাও, এটা ফিল আসবে না কিন্তু শর্টকাটে, দামটা বাদিকে বাড়লে প্লাস কমলে 30 বাড়ে না, যোগ 30 130, আর খরচটা ডান দিকে 4 বাড়ে 100 যোগ 4, যদি বলতো 4 কমে 100 মাইনাস 4, 20 বাড়বে 100 করে, দামটা বাদিকে খরচটা ডান দিকে, তাহলে দাম আর খরচ থাকলে দাম বাদিকে খরচ ডান দিকে। এবার এটা হচ্ছে আগে 130 ভাগ কিন্তু এখন কিনে 104 ভাগ, তাহলে কতটুকু কম পাওয়া যাচ্ছে, তোমরা বলবে স্যার 26 লিটার কম পাওয়া যাচ্ছে। আগে 130 লিটার পাওয়া যেত, এখন 104 লিটার, কতটুকু কম পাওয়া যায় फ्रेंड्स, 26 লিটার, কত বা 26 ভাগ, এটা উপরে আগে কত ছিল এটা নিচে, বুঝা গেল। এটা শর্টকাট, দাম বাদিকে 100 থেকে 30 বাড়লো 130, আর খরচ 4 বাড়লো, ফিল আসবে না কিন্তু শর্টকাট, 130 থেকে 104 হলো 26 কমলো, 130-এর মধ্যে কমে 26, কাটাকাটি করো 1/5, 1/5 মানে फ्रेंड्स 20%। তাহলে দাম আর পরিমাণ থাকলে এবি, দাম আর খরচ থাকলে फ्रेंड्स এবি দিয়ে হবে না, দাম বাদিকে খরচ, 130 থেকে 104, 26 কমলে 130-এর মধ্যে 26, কাটাকাটি করো 1/5, 100 দিয়ে গুণ করো, তার মানে কত 20%, রাইট। তো फ्रेंड्स আজকের গল্প এখানেই, আরো দুইটার মতো পার্ট লাগবে, সোমবার আরেকটা নেক্সট কি আসবে फ्रेंड्स, বুধবার এটা কমপ্লিট হয়ে যাবে। ওকে फ्रेंड्स, আরেকটা জিনিস তোমরা দেখতে পারলে এখানে তো প্রত্যেকটা টাইপের একটা করে করা হচ্ছে, আমাদের পেইড বেসিস সেম টাইপের 3টা করা হয়, হোমওয়ার্ক দেওয়া হয়, রেগুলার মক টেস্ট নেওয়া হয়,
রাইট, সমস্ত কিছুর পিডিএফ দেওয়া হয়। তাহলে শুধু ম্যাথ না, সমস্ত কিছু এখানে করা হয়, জিআই জিকে ইংলিশ। তাহলে আমাদের যদি উপর ভরসা থাকে যে না, গণিত চর্চা আমার স্বপ্নকে বাস্তব রূপ দিতে পারবে, আর তুমি যদি সিরিয়াস থাকো, তাহলে ফ্রেন্ডস লেট করো না, ডিসক্রিপশন বা পিন কমেন্টে লিংক দেওয়া আছে, হাই বা এলো লেখো, ডিটেলস পেয়ে যাবে। ওকে ফ্রেন্ডস, আজকে এখানে শেষ করলাম, বাই।